জাতীয় নির্বাচন ছাড়া অন্য কিছু চিন্তার কোনো সুযোগ নেই জানিয়ে বিএনপি নেতারা বলছেন, নিরপেক্ষতা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হলে তা হবে শহীদদের সাথে বেমানির শামিল। তারা বলেন, নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব, অথচ তা বললেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সবার মনেই এই সরকারকে নিয়ে সন্দেহ জাগবে। সংস্কারের নামে কালক্ষেপণের সুযোগ নেই বলেও মন্তব্য তার। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষতা। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার তার জন্য 3 মাসই যথেষ্ট। দল করার অধিকার সবার রয়েছে, তবে তা ক্ষমতায় থেকে নয়। শেখ হাসিনার সাথে সাথে অপসংস্কার বিদায় নিয়েছে। এখন সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি। মনে হয় আমরা নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় একটা অন্যায় দাবি দাওয়া আমরা করি। আমরা তো অন্যায় দাবি দাওয়া করছি না, তবে এটা অবশ্যই বলবো, কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় এই সরকার থেকে পদত্যাগ করে বাইরে গিয়ে তারা সরকার গড়ে তুলুক। নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। বক্তারা বলেন, দেশ গঠনে ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। এখন সীমান্তে আমার প্রতিবেশী দেশ আবার গন্ডগোল শুরু করেছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।